আপনাদেরকে মনে আছে নাকি পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে যারা প্রবেশ করে, প্রবেশ করার পরেই রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, দোস্ত ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত তোমার এই উম্মত আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, তাই তো নবীজি বলেন ইলা মসজিদিন ফাদখালাল জান্নাহ, যারা মসজিদের মধ্যে ঢুকে যায় ওই ব্যক্তিটা যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। বিশ্ব নবীজি বলেন এই মসজিদের সঙ্গে লেগে থাকতে হবে। নবীজি ডাক দিয়ে বলেন, মান বানা লিল্লাহি মসজিদা, বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন দুনিয়ার মধ্যে যারা মসজিদ বানায় আল্লাহর সন্তুষ্টর জন্য, বলেন কার জন্য? আর একটু জোরে বলেন না কার জন্য? রব ডেকে বলেন যারা দুনিয়ার মধ্যে আমার ঘরটা সুন্দর করার জন্য নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করে আখিরাতের জন্য। মুসলমান, আমি সেই আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় যারা দুনিয়াতে মুমিন, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যারা মুমিন, ওই মুমিন মুসলমানদেরকে রব্বুল আলামিন ডেকে বলেন যারা এই পৃথিবীর মধ্যে ঈমানটা নিয়ে এসেছে, মুমিন হয়েছে। মুসলমান হওয়া এক কথা আর মুমিন হওয়া আর এক কথা। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান, নামের মুসলমান হইলে কাজ হবে না, নামের মুসলমান হলে কাজ হয় না। ও মুসলমান, এই জন্য মুসলমান হওয়া এক কথা আর মুমিন হওয়া এক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন ডেকে বলেন পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে কবরের যাত্রায় যাত্রী হয় না। আপনি কি বলবেন না? ও মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল তাহলে শুনে নেন, আপনার উম্মতের কাছ থেকে মালও নেব, সম্পদও নেব। যারা আমার ঘরটা সুন্দর করার জন্য সম্পদ দিবে তাদের অর্থ থেকে কিছু অর্থ ব্যয় করবে আমার ঘরটা সুন্দর করার জন্য। আমি রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আমার সুন্দর জান্নাতটা দান করে দেব। কোরআনে আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, রব্বুল আলামিনের সুন্দর সাজানো জান্নাতটা তাদেরকে দান করবে যারা সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ও মুসলমান, এই জন্য মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য রাজি আছি না নাই? একটু জোরে বলেন না কেন রাজি আছি না নাই? একটা মাত্র ঘটনা বলি, আমি সামনের দিকে আগায়া যাব। বিশ্ব নবীজির যখন মক্কা থেকে মদিনায় সফর হইল, নবীজি যখন মক্কায় থেকে হিজরত করলেন মদিনায়, সঙ্গে ছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, যাদেরকে বলা হয় সাহাবীদের উপরে সন্তুষ্ট স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। নবীজি ডাক দিয়ে বলেন, আমি যখন মক্কায় থেকে হিজরত করে মদিনায় গেলাম, মদিনার আনসার সাহাবীগুলো আমাকে রিসিভ করার জন্য, আমাকে আয় বন্ধুর আমার আমন্ত্রণ জানানোর জন্য মদিনার আনসার মানুষগুলো, সাহাবায়ে কেরামগুলো দাঁড়িয়েছিল। ও মুসলমান, লম্বা ইতিহাস। বিশ্ব নবীজি যখন বন্ধুর আমার মদিনায় অবস্থান করলেন, প্রথমে যেই জায়গায় মদিনায় অবস্থান করলেন ওই জায়গায় নামাজ পড়ার জন্য
নবীজি আনসার মুহাজির সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবাই কিরাম শোনো, এই জায়গায় নামাজ পড়ার জন্য নামাজের একটা ঘর বানানো লাগবে। নামাজের একটা ঘর বানানোর জন্য কিছু সহযোগিতার হাত বাড়াইতে হবে। ও মুসলমান, উপস্থিত ছিলেন অনেকগুলো সাহাবী। সবগুলো সাহাবীর নাম বলার সুযোগ আমার হাতে নাই, সবগুলো সাহাবীর নাম বলার সময়ও আমার হাতে নাই। মাত্র খুলাফায়ে রাশিদিনদের 4 জন সাহাবীর নাম আপনাদের খেদমতে পেশ করতে চাই। প্রথম খলিফার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর সাহাবীর নাম হলো হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর সাহাবীর নাম হলো হযরতে উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর সাহাবীর নাম হলো হযরতে আলী কারীমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। একটু মারহাবা জোরে বলেন। বিশ্ব নবীজি এই 4 জন সাহাবীকে ডাক দিয়ে নিকটে বসাইলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আমি আগেই বলেছি, সময় আমার বেশি নাই। এই 4 জন সাহাবীকে বিশ্ব নবীজি নিজের কাছে নিয়ে এসে বসাইলেন। এরপরে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আপনি যান, আপনার ঘরের মধ্যে চলে যান। ও মুসলমান, আবু বকর তো সেই আবু বকর যার ব্যাপারে নবীজি ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মতের নারী পুরুষ আসবে, সবগুলো উম্মতের নারী পুরুষের নেক আমল যদি দাড়ির এক পাল্লাই দেওয়া হয়, আর আমার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 3 দিনের আমল যদি অপর পাল্লাই দেওয়া হয়, ওজনে ভারী হবে আবু বকরের ডাই। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথা ভালো করে বোঝেন। বিশ্ব নবীজি সেই আবু বকরকে ডাক দিয়ে বললেন, বাবা যান, আপনি ঘরের মধ্যে ঢুকে যান। আপনি যেই বাড়িতে বসবাস করেন, বাড়িতে ঢুকে যান। যা কিছু সম্পদ আছে এই মসজিদের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য দিতে হবে, আপনি যান মসজিদের জন্য নিয়ে আসেন সম্পদগুলো। সিদ্দিক আকবর নবীজির কথা শুনে বাড়ির দিকে রওনা হলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ফারুক, ও ওমর, যাও, তুমি তোমার বাড়ির ভিতরে যাও, সম্পদগুলো নিয়ে আসো। নবীজি 3 নম্বর সাহাবী নিজের মেয়ের জামাতা, যার নাম হলো উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। আপনারা তো প্রত্যেকেই জানেন উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু একটু সবার চাইতে আলাদা। উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, যাও বাবা, তুমি তোমার বাড়ির ভিতরে যাও, আল্লাহর ঘরের জন্য সম্পদ দিতে হবে।